নমস্কার বন্ধুরা, সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। স্বপ্নের দেশ আমেরিকা, আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। বহু মানুষের স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমানোর, তারপরে সেখানে গিয়ে চাকুরি করার এবং স্থায়ীভাবে বসবাস স্থাপন করার। আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার সবথেকে সহজ এবং নিরাপদ উপায় হলো স্টুডেন্ট ভিসা। কিন্তু বর্তমানে এই 2025 সালের টালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকার স্টুডেন্ট ভিসা পাওয়া কি সত্যি অতটা ইজি? না, আমেরিকাতে কিন্তু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও বহু ধরনের রেস্ট্রিকশন জারি করা হয়েছে। সেই রেস্ট্রিকশন থেকে মুক্তি পেয়ে কিভাবে সহজভাবে আমেরিকাতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন এবং আমেরিকাতে স্টুডেন্ট ভিসা নিয়ে যদি গন্তব্য স্থির করতে হয় তার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করবেন তা নিয়ে আজকে আমার এই বিশেষ ভিডিওটা। শুধু যে আমেরিকাতে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এইরকম রেস্ট্রিকশন জারি করা হয়েছে এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নীতি আরোপ করা হচ্ছে তা নয়, আমেরিকার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যেরকম কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানির মতো দেশেও কিন্তু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অনেক কিছু রেস্ট্রিকশন আরোপ করা হচ্ছে। চলুন এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জেনে নেওয়া যাক। আমাদের মধ্যবিত্ত বাঙালি সমাজের স্টুডেন্টদের যাদের গন্তব্য আমেরিকায়, তাদের বেশিরভাগেরই মূল লক্ষ্য থাকে কিন্তু আমেরিকাতে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার। তারা যে কোর্স নিয়ে তারা পড়াশুনো করতে আমেরিকাতে যায়, সেখানে তারা হয়তো কয়েকটা সেমেস্টার কন্টিনিউ করার পর তারা অনেক সময়তেই আর সেই পুরো কোর্সটা কন্টিনিউ করতে পারে না। তার জন্য কিন্তু বিভিন্ন কারণ দেখতে পাওয়া যায়। তার মধ্যে মূলত যে কারণটা বেশি চোখে পড়ে সেটা হলো ফিনান্সিয়াল প্রবলেম। তারা দেশে বসে হয়তো ভাবে যে আমেরিকাতে কাজের সুযোগ প্রচুর, তারা পার্ট টাইম কাজ করে তারা তাদের কোর্সের খরচা বহন করবে, কিন্তু সেটা কিন্তু সবসময়তে সম্ভব হয় না, কারণ আমেরিকাতে অন ক্যাম্পাস জব, পার্ট টাইম জব করার পেছনেতে অনেক ধরনের রেস্ট্রিকশন রয়েছে। তারা দেশ থেকেও তাদের সেইভাবে হয়তো সবসময়তে ফিনান্সিয়াল সাপোর্ট পায় না। এতদিন যদিও বা তারা বিভিন্ন ধরনের ক্যাশ জবের সুযোগ পেত, কিন্তু বর্তমানে 2025 সালে তারা সেই ক্যাশ জবের সুযোগ পাচ্ছে না, কারণ ক্যাশ জব করা কিন্তু পুরোটাই ইল্লিগাল। আমেরিকাতে ক্যাশ জব করাটা কিন্তু ইল্লিগাল। আর বর্তমানে এই 2025 সালে কিন্তু ভীষণভাবে ধরপাকড় চলছে। তা সে বিভিন্ন ধরনের শপিং মল বলুন বা রেস্টুরেন্ট বলুন, সেখানে কিন্তু স্টুডেন্টদের থেকে কিন্তু র্যান্ডামলি চেকিং হচ্ছে যে তারা তাদের এই ক্যাশ জব করছে কিনা। তাই তারা কিন্তু আর ক্যাশ জবগুলো সেইভাবে করতে পারছে না। তারা বর্তমানকালে তারা কিন্তু অনেক সময়তেই দেখতে পাওয়া যাচ্ছে যে ফিনান্সিয়াল ক্রাইসিসের শিকার হচ্ছে। আজকে বিশ্বের প্রথম সারির ইউনিভার্সিটির লিস্ট তৈরি করলে বিশ্বের টপ 10 ইউনিভার্সিটির মধ্যে বেশ অনেকগুলো আসে আমেরিকার ইউনিভার্সিটি। আমেরিকাতে রয়েছে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি, সেখানে সারা বিশ্ব থেকে ইন্টারন্যাশনাল মানের স্টুডেন্টস আসে। এবার তাদের সাথে আপনাকে কম্পিটিশনেতে টিকে থাকতে হলে আপনাকেও কিন্তু সেইভাবে দক্ষতা দেখাতে হবে। আপনাকে বিভিন্ন ধরনের স্কিল আপনাকে জানতে হবে, যেরকম ধরুন বিভিন্ন ধরনের অনলাইন কোর্সেস হয় সেই ব্যাপারগুলোকে আপনাকে নজর রাখতে হবে। বিভিন্ন ধরনের আপনাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ব্যাপারেতে আপনাকে দক্ষতা দেখাতে হবে। এছাড়াও আছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং আপনাকে জানতে হবে। দেশ থেকে আপনাকে আমেরিকা যাওয়ার আগে আপনাকে ড্রাইভিং, কুকিং, ঘর গৃহস্থালির বিভিন্ন কাজ আপনাকে শিখে আসতে হবে, কারণ আপনি দেশে হয়তো আপনাকে হেল্প করার মতো প্রচুর মানুষজন পেয়েছেন, কিন্তু আমেরিকাতে গিয়ে কিন্তু সেগুলো একদমই পাবেন না। সেখানে আপনাকে পড়াশুনো করতে হবে, পড়াশোনার পাশাপাশি আপনার যতটা পার্ট টাইম জবের সুযোগ পাচ্ছেন সেই জবটা করতে হবে, প্লাস তার পাশাপাশি আপনাকে বিভিন্ন ধরনের কাজে আপনাকে দক্ষতা দেখাতে হবে, বিভিন্ন ধরনের ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকতে হবে। পাশাপাশি আপনাকে কিন্তু ঘরের সমস্ত কাজ আপনাকে নিজেকেই করতে হবে, এবং সেখানেতে তবেই কিন্তু আপনি আন্তর্জাতিক মানের স্টুডেন্টদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন। আমেরিকাতে কিন্তু ভীষণভাবে প্রতিযোগিতা দেখতে পাওয়া যায়, যেখানেতে কিন্তু প্রতিযোগিতা থেকে আপনি যদি এক পাও পিছিয়ে পড়েন তাহলে কিন্তু আপনি কিন্তু আমেরিকার লাইফস্টাইলের সাথে আপনাকে কিন্তু সংগ্রাম করতে পারবেন না। আমেরিকার লাইফস্টাইল আর আমাদের বঙ্গদেশের লাইফস্টাইলের মধ্যেও অনেক ফারাক দেখতে পাওয়া যায়। সেই ব্যাপারেও কিন্তু আপনাকে প্রথম থেকেই কিন্তু আপনাকে যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে। তার জন্য আপনাকে বিদেশে যাওয়ার আগে থেকেই আপনাকে গুগল সার্চ করতে হবে, বা আপনি বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও দেখতে পারেন, বা আপনার যদি যেই ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিট হবেন সেই ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের ফেসবুক পেজ বা তাদের বিভিন্ন ধরনের গ্রুপ আপনি জয়েন করতে পারেন, বা আপনার চেনা জানা যদি কোনো
কোনো মানুষ আজকে আমেরিকাতে উচ্চশিক্ষা করছে তাদের সাথে আপনি নেটওয়ার্কিং করতে পারেন, তবেই কিন্তু আপনি বর্তমান যুগের সাথে আপনি খাপ খাইয়ে নিতে পারবেন। এই 2025 সালে দাঁড়িয়ে এইটুকুনি বলা যেতে পারে যে বিভিন্ন সূত্র থেকে পাওয়া বিভিন্ন সংবাদ থেকে জানা যাচ্ছে যে স্টুডেন্ট ভিসা কিন্তু আরও বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। এটা যে শুধুমাত্র আমেরিকার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বলা হচ্ছে তা নয়, আমেরিকার পাশাপাশি আরও বিভিন্ন প্রথম সারির যে কয়েকটি দেশে আমাদের লক্ষ্য থাকে, যেরকম কানাডা, অস্ট্রেলিয়া বা জার্মানির বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা কিন্তু আরও বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। তাই আপনাকে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য বেশ একটি দীর্ঘকালীন প্রস্তুতি করতে হবে। তার জন্য আপনাকে কিন্তু ইংলিশটা কিন্তু ভীষণই স্ট্রং হতে হবে। এছাড়া যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে, যেরকম জিআরই বা টোয়েফেলের বেশ একটা ভালো মানের স্কোর আপনাকে করতে হবে। আর চেষ্টা করবেন যে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন সেই ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং যেন যথেষ্ট উচ্চমানের হয়ে থাকে, এবং আপনি যখন ভিসা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তার আগে কিন্তু আপনি সমস্ত ডকুমেন্টস কিন্তু একদম রেডি করে রেখে যাবেন। আপনার যিনি আপনাকে ফিনান্সিয়াল সাপোর্ট করছেন তার ফিনান্সিয়াল ডকুমেন্টস কিন্তু আপনি অবশ্যই ক্যারি করবেন, যাতে আপনাকে এটা প্রুফ করতে হতে পারে যে আপনি এই কোর্সটা করার মতো আপনার যথেষ্ট ফিনান্সিয়াল সাপোর্ট আছে কিনা। আপনি কেন আমেরিকার মতো দেশে এই কোর্সটা করতে যাচ্ছেন, কেন আপনি আপনার দেশে করছেন না, এরকম আপনার কাছে হয়তো প্রশ্ন আসতে পারে। বা আপনার জীবনের পরবর্তী লক্ষ্য কি? আপনার লক্ষ্য কি আমেরিকাতে পড়াশোনা করে ওখানেই স্থায়ীভাবে বসবাস স্থাপন করার, না আপনি আপনার নিজের দেশে ফিরে আসবেন? সেরকম বিভিন্ন প্রশ্ন হয়তো আপনার থেকে জানা হতে পারে। আপনার থেকে বিভিন্নভাবে জানা হতে পারে আপনার মূল লক্ষ্যটা কি। আপনার কি আমেরিকাতে যাচ্ছেন শুধুই সেখানেতে বসবাস স্থাপন করার জন্যে? কেন আপনি আমেরিকায় যাচ্ছেন? আপনার দেশে কি সেরকম ইউনিভার্সিটি নেই, না সেই কোর্সের কোনো ফিউচার নেই? কেন আপনি সেখানে যাচ্ছেন? তাই চেষ্টা করবেন সবসময় উচ্চ মানের কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার, যে কোর্সের একটা ভালো রিসার্চের স্কোপ পাবেন বা যেখান থেকে সহজে আপনি প্লেসমেন্ট অপরচুনিটি পাবেন, এরকম ধরনের কোনো কোর্সে সিলেক্ট করবেন। এমন কোনো কোর্স সিলেক্ট করবেন না যার কোনো ভবিষ্যৎ নেই বা যেখানেতে কোর্স থেকে আপনার প্লেসমেন্টের কোনো অপরচুনিটি নেই। তাই আপনাকে কিন্তু সমস্ত দিক বিচার বিবেচনা করে কিন্তু আপনাকে এই স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। চেষ্টা করবেন সবসময়তে ওয়েবসাইট ফলো করার জন্যে, অযথা কোনো এজেন্সির খপ্পরে পড়বেন না, কারণ আজকাল কিন্তু বহু ভুয়ো এজেন্সি দেখতে পাওয়া যাচ্ছে সবসময়তেই। তাই বলবো যে গুগল সার্চ করুন বা ওয়েবসাইট সবসময়তে ফলো করুন। সবসময়তে নিজেকে আপগ্রেড করুন। বিভিন্ন ধরনের স্কিল রয়েছে এখন, এআই জেনারেটেড বিভিন্ন কোর্স, বা আপনি কোনো স্টেম ফিল্ডে যদি চেষ্টা করেন স্টেম ফিল্ডের কোনো কোর্স করার জন্য, তাহলে কিন্তু আপনার অপরচুনিটি অন্যান্য কোর্সের তুলনাতে একটু বেশি পাবেন। অবশ্যই সমস্ত কিছু বিচার বিবেচনা করবেন, গুগল সার্চ করবেন, তবেই কিন্তু আপনি আমেরিকাতে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু আপনার অনেক বেশি সুবিধা হবে। যারা পরবর্তীকালে স্টুডেন্ট ভিসায় আমেরিকায় আসবেন বলে ভাবছেন, বা যাদের পরিচিত কোনো মানুষজন স্টুডেন্ট ভিসায় আমেরিকায় আসবেন বলে ভাবছেন, তাদের জন্যেই আমার এই ভিডিওটা। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করছি যে আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় আসতে গেলে আপনাদের প্রয়োজন দীর্ঘমেয়াদী প্রস্তুতি। তার জন্য আপনাকে যথেষ্ট স্কিলড হতে হবে। আপনাকে বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাকে সম্যক ধারণা থাকতে হবে। সর্বোপরি আপনাকে আপনার যে এন্ট্রান্স টেস্টগুলো সেই সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং রাখতে হবে। আপনাকে সমস্ত ডকুমেন্টস রেডি রাখতে হবে। আপনাকে বিভিন্ন ধরনের ভলেন্টিয়ারি ওয়ার্কের সাথে আপনাকে যুক্ত থাকতে হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন নেটওয়ার্কিং, স্কিলড জব, কমিউনিকেশন স্কিল, এই সমস্ত কিছুর সাথে কিন্তু আপনাকে যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।